আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা অস্বীকার করো, কুফরি করো, নাফরমানি করো, অথচ তোমরা ছিলে ওয়া কুনতুম আমওয়াতা, একবারে মরা ছিলে। ডিম থেকে যখন মুরগির বাচ্চাটা হয়, ডিমটা জড় পদার্থ, মরা, এটার মধ্যে কোনো জীবন নাই। 10 দিন 15 দিন মুরগি দিয়ে তা দিয়ে এটার মধ্যে আমি আল্লাহ জীবন দিয়ে দিলাম, জড় পদার্থ আমি আল্লাহ জীব পদার্থ বানাইলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর এই জীবন থেকে আবার তোমরা মরে যাবা। নাপাক পানি বীর্যটা, এটা জড় পদার্থ, ওইখান থেকে জীবন দিয়ে মানুষ বানাইলেন। আবার 60-70 বছর 10 বছর পরে আবার লোকটাই মরে যাবে, কবরে চলে যাবে। আল্লাহ বলেন, তুম্মা ইউহয়ীকুম তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দান করব, কবর থেকে আবার তোমাদেরকে জীবন দান করব। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আবার তোমাদেরকে মরা মানুষটাকে শুধু বলবো কুন, অর্ধেক শব্দ সাথে সাথে ফায়াকুন হয়ে যাইবা। কবরে আমাদেরকে দ্বিতীয়বার আবার বানানো লাগবে না। যারা অস্বীকার করছিল আল্লাহ মরা মানুষে কিভাবে বানাইব, ওইটার মধ্যে হাড্ডি পচে গেছে। কাফেররা বলতো তাদের হাড্ডি মাংস পচে মাটির সাথে মিশে গেছে, একবার 50-60 বছর কবর করে মিশে গেছে। এইগুলোর আবার আল্লাহ কিভাবে বানাইব? আল্লাহ বলে দিয়েছে, আরে প্রথমবার তোমাদের অনস্তিত্ব ছিল, এখান থেকে তো আমি একটা অস্তিত্ব আকৃতি জানাই, এখান থেকে আবার মেরেছি, ওইখান থেকে দ্বিতীয়বার বানানো আরো সহজ। প্রথম বার তো তোমাদের অস্তিত্ব ছিল না, ওই সময় যে আল্লাহ বানাইতে পারছে। মরার পরে পচে বলে গেলে একবার যে লোকটারে বানাইছি, দ্বিতীয়বার এটার বানানো আরো সহজ। তোমরা অস্বীকার করে কি বলছে, আইযা মিতনা কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ জানিয়ে দিয়েছে কাফেররা বলতো আমরা মরে যাব, মরে মাটির সাথে মিশে যাব, একবারে পোকামা করে খেয়ে ফেলবে। হাড্ডিটাও 20 বছর পরে কবরে পাওয়া যায় না। আইযা মিতনা কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কিভাবে আবার তারা আল্লাহ বানাইবে? আল্লাহ বলেন, আরে প্রথমবার তোমার যে চেহারা দিয়া বানাইছি সহজ লাগবে, দ্বিতীয়বার তো আমি আল্লাহর কাছে আরো সহজ বানাবো। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আমরা মাটি মানুষ, মাটি দেওয়ার সময় এটা পড়াশোনা, মিনহা খালাকনাকুম, অর্থ হলো এই আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় খালাকনা মিন তুরাব, আমি তোমাদেরকে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে ফিরিয়ে আনলাম। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে কবর থেকে তোমাদেরকে উঠাবো তারাতান উখরা, দ্বিতীয়বার। আল্লাহর কাছে একেবারে সহজ। মানুষ বেঁচে থাকাটা কঠিন, মরে যাওয়া সহজ। এই তো একটু হাঁটতে স্টপ করে পড়তে বাথরুমে 10 মিনিট 5 মিনিট নিয়ে শেষ। বেঁচে থাকাটা কঠিন, মরে যাওয়া একবারে সহজ। যুগ যুগ বছর আমরা বেঁচে আছি, এটাই কষ্টকর। বেঁচে থাকাটা কষ্টকর, মরে যাওয়াটা কষ্টকর না, তাড়াতাড়ি হয়ে যাবে। হঠাৎ করতে 2-4-5 সেকেন্ডের জীবন চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, কুফরি করতে পারো, নাফরমানি করতে পারো। তোমরা তো ছিল মৃত, আমি তোমাদেরকে জীবিত করেছি, তোমাদেরকে আবার আমি মৃত্যুদান করব, আবার জীবিত করব। এরপরে আমি সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর নিকট ফিরে আনবো, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ সূরাতুল জুমার মধ্যে বলে দিয়েছেন, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের পরিণাম সম্পর্কে, তোমাদের কর্ম সম্পর্কে, যা তোমরা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কৃত কাজগুলা যা করি নেক নিয়তে নেক কাজ বেশি করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে এই 4 মহিলার কথা যা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, তার ব্যাপারে মরিয়ম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। মরিয়ম, সূরাতুল মরিয়ম নামে একটা সূরাই আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দান করেছেন,
ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কোনো স্বামী নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া জন্মগ্রহণ করাইছে, সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামের আব্বাও নাই আম্মাও নাই, তাও আল্লাহ পারতেন পৃথিবীতে দুই একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইতে চায়, একবারে বাপ মা ছাড়াও দিতে পারি, বাপ ছাড়াও দিতে পারি, মা ছাড়াও দিতে পারি, আবার বিয়ে শাদী কইরা বাপ মার মাধ্যমে দিতে পারি। তোমাদের যাতে ইয়াকিন হয়, বিশ্বাস হয়, দুই একটা উদাহরণ আমি আগে রাইকা কোরআনে জানাই দিছি, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কথা ইনজিল শরীফে আছে। ইনজিল শরীফ হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। ওই ইনজিলের কথা যেটা দুই একটা পয়েন্ট কোরআনের মধ্যে জানিয়ে দিতে যে মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঈসা হয়েছে, এর কোনো স্বামী নাই। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা এরা বানিয়ে বলছে যে মরিয়ম আলাইহিস সালামের স্বামী হচ্ছে আল্লাহ। জোরে করে নাউযুবিল্লাহ। ঈসা ইবনুল্লাহ, ঈসা হইল আল্লাহর বেটা, মরিয়ম হচ্ছে আল্লাহর বউ। জোরে করে নাউযুবিল্লাহ। এই আকীদা পোষণকারী পৃথিবীতে বর্তমানে কোটি কোটি আছে, কোটি কোটি মানুষ, শিক্ষিত মানুষ, এরা জানে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে আর মরিয়ম আলাইহিস সালামের আল্লাহর বিবি। জোরে করে নাউযুবিল্লাহ। দ্বিতীয় আরেকটা মহামনীষীর কথা যা যুগ যুগ ধরে আছে, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী, মিশর সম্রাট ফেরাউন। ফেরাউনের একটা আলাদা নাম না, এটা একটা বাদশার উপাধি। তৎকালীন যুগে মিশরের যে বাদশাহ হইতো তার উপাধি ছিল ফেরাউন। বর্তমানের যুগে বাংলাদেশের যে প্রধান হয় তার উপাধিটাই প্রধানমন্ত্রী। যে কোনো ফেরাউন, ফেরাউনের নাম না। ফেরাউন ওই মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন দিয়েছিল, প্রধানমন্ত্রী দিয়েছিল মুসা আলাইহিস সালামের যুগে। এই ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। এটা মহামনীষী। দেখেন হাজার হাজার বছর আগে তারা চলে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের কথা কোরআনে ধরে তুলছেন, আসিয়ার কথা কোরআনে ধরে তুলছেন। আর একটা পৃথিবীর মহামনীষীর মধ্যে হয়েছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা আমরা এই 1400 বছর পর্যন্ত খুতবায় দাঁড়াইয়া বলতে হয়, বলতে বাধ্য, বলা সুন্নত। খুতবার মধ্যে 5টি জিনিস থাকা সুন্নত। এক নম্বরে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, আহলে বাইআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবার বর্গের জন্য দোয়া, উপস্থিত যারা থাকে তাদের জন্য দোয়া। এই কয়েকটা জিনিস খুতবার মধ্যে থাকা জরুরি। আর উপস্থিত মাখলুকের, নেক মাখলুকের জন্য দোয়া, উপস্থিত যারা তাদের খারাপি থেকে বেঁচে থাকার দোয়া, এটা খুতবার মধ্যে থাকে রাখে। ওই খুতবার মধ্যে কিন্তু আমরা পড়ি ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হবে মহিলাদের সরদারনি, জান্নাতের ভিতরে লিডার হবে হযরতে ফাতেমা। তিনার কত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত তিনার ব্যাপারে কথা বলছেন, ফাতেমার ব্যাপারে। তৃতীয়, চতুর্থ নম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সালাম পাঠাইছেন, সুবহানাল্লাহ। এই চার পৃথিবীর মহামনীষী মহিলা। এক নম্বর মরিয়ম আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর আসিয়া আলাইহিস সালাম, তৃতীয় নম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ নম্বর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম বানান, সবাই বলি আমিন। তো এমনি জান্নাতি তাদের জন্য দোয়া করা মানে আমাদের জন্য দোয়া পাওয়ার সহযোগিতা। যেটা উদাহরণ, বড় হুজুরকে একটু সহযোগিতা, বড় হুজুরকে একটু সম্মান করা মানে হুজুর আমার দিকে একটু নেক নজর দেয়। হুজুরের কাছে হাতিয়ে নিয়ে যাই, হুজুরের একটু প্রশংসা করি কেন? হুজুর যদি আমার দিকে একটু নেক নজর দেয়, হুজুর যদি আমাকে ভালোবাসে, হুজুর যদি আমার জন্য দোয়া করে, তারা আমাদের দোয়ার জন্য তারা জান্নাত মুকাবে কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে মারিয়াম আলাইহিস সালাম, যদি তাদের জন্য দোয়া করে, তাদের রূহানি ফয়েজ ও বারাকাত যাতে আমাদের আমলনামায় আসে, সবাই বলি আমিন। একটা বিষয় নিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টা নিয়ে আমরা ধরে তুলব। নিসফে শাবান 15 তারিখের ব্যাপারে, আগামী শুক্রবারে কিন্তু 14ই শাবানের দিবাগত রাত্রি নিসফে শাবান, শাবানের 18 তারিখ। এই ব্যাপারে কয়েকটা কথা বলবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বংশ ছিল কুরাইশ বংশে ছিল, কুরাইশ বংশে ছিল। তিনার আব্বার নাম খুয়াইলিদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম খুয়াইলিদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির সাথে বিয়ে হওয়ার আগে আরো 2টা বিয়ে হয়েছে। 2টা বিয়ে হয়েছে, দুনোগরেই সন্তান আছে। প্রথম যে বিয়ে হয়েছিল তার নাম হাওলা, তিনার 2টা সন্তান আছে। দ্বিতীয় যে বিয়ে হয়েছিল আতিক, তিনার একটা মেয়ে সন্তান ছিল। 3টা সন্তান 2 ঘরের ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা
সফর সঙ্গী ছিল, দুনিয়ার সফরের বড় সঙ্গী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যার বেশি সম্পদ দ্বারা ইসলাম উপকৃত হয়েছে, আমি নবীজি উপকৃত হয়েছে। তৎকালীন যুগে ইসলাম প্রচার করতে একবারে সহজ হয়েছে। এই দুইজন মহামনীষী হইল, একজন হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই দুইজনের সম্পদ যদি ইসলামের শুরু দিয়ে ইসলামের জন্য কুরবানি করে না দিতেন, সুদূর প্রসারিত ৭,০০০ মাইল দূরে বাংলাদেশে হয়তোবা ইসলাম আসতো না। কারণ ইসলাম শুরু দিয়ে খতম করে দিতে। নবীজি বলছেন, বাদাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু দিয়ে গরিবানা হারাতে প্রকাশ পেয়েছে, আবার শেষ জামানায় ইসলাম গরিবানা হারাতে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। শুরু লগ্ন থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নবীদের একবারে লিখিতভাবে দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে হওয়ার আগে আমার সম্পদ থেকে আমার অনুমতি ছাড়া যে কোনো কাজে আপনি খরচ করতে পারবেন। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের খুয়াইলিদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা তো ধনী সম্রাট, বড় ব্যবসায়ী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বড় জায়গায় বিবাহ আসতে দেয় নাই। সর্বপ্রথম যার সাথে হাওলার সাথে বিবাহ হয়, ওই জায়গার মধ্যে দুইটি সন্তান হয়। অল্প বয়সে হাওলা দুনিয়া থেকে ইন্তেকাল করেন। খাদিজা বিধবা হইয়া যায়, বাবার সংসারে ফিরে আনে। আব্বাজান আবার বিবাহ দেখতেছেন, আবার বিবাহ দেখতেছেন। দ্বিতীয় জায়গায় আবার আতিক একজনের নাম, তিনার কাছে আবার দ্বিতীয়বার বিয়া দিলেন। অল্প বয়সে একটা সন্তান হওয়ার সাথে সাথে তার বাবাও ব্যবসায়ী কাজের জন্য দিয়া ওই জায়গায় হাট কিংবা স্ট্রোক করে মারা যায়। দ্বিতীয় বিয়া শেষ, আবার খাদিজারে ঘরে আনছে। এইবার খুয়াইলিদ নিজের ব্যবসা নিজে উপরে হয়ে গেছে, নিজের ব্যবসা নিজে দেখাশোনা করতে পারে না। ওয়ারাকা একজন দিনার বাতিরা ডাক দিয়া বলছে, মক্কার আব্দুল্লাহর ছেলে যে আমাদের বংশের আব্দুল্লাহটা, ছেলেটা কেমন? ওয়ারাকা ডাক দিয়া বলতেছেন, নামে গুণে কোনো দিক দিয়ে তার কমতি নাই, অনেক উর্দে অনেক উর্দে। কই এখনো তো সে ছোট, তার কাছে আমার মেয়েরা বিয়া দেওয়ার প্রস্তাব করতে চাইছিলাম, সাহস করি না। সে এখনো অবিবাহিত, আমার মেয়ে অলরেডি 2টা বিবাহ হয়ে গেছে। ওয়ারাকা ছিলেন খুব পণ্ডিত, খুব ধার্মিক, বিচক্ষণ। ওয়ারাকা বলছেন, চাচা যদি ওর কাছে বিয়া দেওয়া যায় তাহলে সোনায় সোহাগা। কিছুদিন পর খুয়াইলিদ মারা গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে আল্লাহ কোরআনে আলোচনা এনেছেন, যাদের কথা মহিলাদেরকে আদর্শ গ্রহণ করতে বলা হয়েছে। কিছুদিন পর খুয়াইলিদ মারা গেছে। খাদিজার বড় কোনো ভাই নেই যে ব্যবসার হাল ধরবে। এইবার ব্যবসায়ের দায়িত্ব খাদিজার হাতে এসেছে। 2টা বিয়ে আগে হয়েছে, 3টা সন্তান আছে। খাদিজা ব্যবসার করেন। খাদিজার ঘরের যে গোলাম আছে মাইসারা, ইতিহাসে তারিকুল ইসলামের মধ্যে লেখা, এরপরে তাওয়ারিকে হাবিবে ইলার মধ্যে লেখা, আসাফু সিয়ারের মধ্যে লেখা, তারিকে ইবনে হিশামের মধ্যে লেখা, একবারে তারিকে মুস্তাফার মধ্যে বিস্তারিত লেখা। সংক্ষেপ হইল, মাইসারা যে ব্যবসা করাইতেছে, ব্যবসা তেমন ভালো হয় না। বিজ্ঞপ্তি দিন মক্কার জমিনে এমন কোন আলামিন, এমন কোন সৎ, এমন কোন ব্যবসায়িক মানুষ কি আছে? আমার ব্যবসায়ের সেক্রেটারি নিয়োগ দিব, মহাসচিব নিয়োগ দিব, আমার ব্যবসা দেখাশোনা করব। খবর গেল দাদার কাছে, নবীজির দাদার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজার ব্যবসার বড় দায়িত্বটা দেওয়া হোক। খাদিজা তো বাহিরে ভিতরে বাহিরে যায় না, শুধু ব্যবসার দায়িত্বটা পালন করব। রাজি হয়ে গেল আব্দুল মুত্তালিব, ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যবসার জন্য মদিনায় যায়, শাম যায়, সিরিয়া যায়। ব্যবসায়ী মাল কিনে কিনে গ্রাম দেশেতে কিনে আই না শহরে বিক্রি করে, মক্কায় বা আরো বড় বড় শহর যেগুলো আছে বিক্রি করি। একবার দুইবার চালান আইনা দেখছিল খাদিজা। আগে যে মাইসারা সহজ তাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করে আইয়ে লাভ 100 দিরহাম 200 টাকা কম। এখন যেই দামে কিনা এর চেয়ে বেশি মুনাফা আসতেছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে নবীজি, তখন তো নবীজি হয় নাই, নবী হয় নাই, নবীজি খাদিজার হাতে এনে দিতেছে, যে তুমি মালিক, যে আপনার মালিক। এত ব্যবসা, আরো ব্যবসা করতে, আরো পুঁজির ব্যবসার বিশাল একটা অংশ হয়ে গেছে। এরপরে মাইসারারে স্থায়ীভাবে, খাদিজার যে গোলাম মাইসারা, তাকে স্থায়ীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগরেদ আর একবার ক্লিয়ার বডিগার্ড খাদেম বানাই দিয়েছে, সবসময় নবীজির সাথে থাকবা, মুহাম্মদের সাথে থাকবা। একবার মাইসারা এসে বর্ণনা করে, আন্টি খালাম্মা, এই যে মোহাম্মদকে নিয়ে ব্যবসায় গেলাম,
এক জায়গার মধ্যে আমরা হাঁটতে 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 গেলাম, যাইয়া দেখি কোনো গাছের ছায়া পাইলাম বসার জন্য। যে মরুভূমিতে দীর্ঘ কত মাইল হাঁটলাম, একটা গাছের নিচে মোহাম্মদে গিয়ে বসে গেল। গাছটার মধ্যে কোনো পাতা নাই, গাছের মরা মরা ডালগুলা কারা রয়েছে। এই মোহাম্মদে যখন গিয়া বসছে, আস্তে আস্তে গাছের মধ্যে ছাতি মেলার মতো, বর্তমানে বোঝার জন্য বলছে, মদিনায় যে এই ফিলারের মধ্যে সৃষ্টি দিলে ছাতি মেলা যায়, ওই গাছটার মধ্যে পাতাগুলা আস্তে আস্তে কোথায় একটা ছায়ার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিজা যখন বিয়ে হয় বয়স 40, নবীজির বয়স মাত্র 25 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ইসলামের স্বার্থে এই দ্বিতীয় বিহারা, ওই যে মিজানুর রহমান আজহারী সাহেব বলছে ভার্জিন, যদিও তাদের ব্যাপারে এই শব্দগুলো ব্যবহার করা উচিত না। অনেকটি শব্দ আছে ভালো, কিন্তু আমার আপনার জন্য প্রযোজ্য, ব্যবহার করা যায়, কিন্তু এই শব্দটি মহামনীষীদের ব্যাপারে এই শব্দটি ব্যবহার করা উচিত না। যদিও কাজ এটাই। আমি আর আপনি মনে করেন যে ছাগল রাখি, ছাগল যে রাখে এরা রাখাল, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইছেন, তো ওনারা যদি কই হযরত নবী রাখালে, রাখাল রাখাল, আল্লাহ নিজে বলছেন তোমরা রাইনা বলো না, উনজুর বলো, তোমরা রাখাল বলো না। সম্মানিত সূচক শব্দ তাদের জন্য ব্যবহার করে অনুচিত। তো ভার্জিন যে শব্দটা বলেছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 2 বিয়ে হয়েছিল আগে, 3 সন্তান আছে, আর নবীজি সবাই মাত্র 25 বছর, এমন কোনো বিয়ে শাদী করে নাই। প্রাণের বাবাজিরা, এই ঘটনা যখন মাইসারা এসে খাদিজার কাছে বলছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয় অনেক অনেক ভালো, তাই আমার সংসারে আসার পর, মানে আমি ব্যবসায় নিয়োগ দেওয়ার পর ব্যবসার মধ্যে বরকত হইতেছে, লাভবান হইতেছে, টাকা এদিক সেদিক যায় না। আজ তো কারো হাতে ব্যবসা দিলে ব্যবসায় জোড়া টাকাই খাইয়া ফেলায়, আসল টাকায় পুঁজির মধ্যে হাত লাগাইয়া গাড়ির ব্যবসা করলে গাড়ির ড্রাইভারে কয় চাকা নষ্ট হয়েছে, পাংচার হয়েছে, অমুক জায়গায় পুলিশকে দেওয়া লাগবে, দিতে দিতে 3-4 বছর গাড়ি বেচার ব্যবস্থা কইরা ফেলায়। তো ব্যবসা যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি এখন লাভবান অবস্থায় না খাদিজার হাতে টাকা দেয়, দিরহাম দেয়, রিয়াল দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না অল্প দিনে আরো বড় ব্যবসায়ী হয়ে গেলেন, নিজে ঘরে থাকেন, নবীজিকে ব্যবসায়ের প্রধান বানাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর মাইসারা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথোপকথন বলেই খাদিজার আগ্রহ, ইচ্ছা নবীজির প্রতি আরো বড় বেড়ে যায়। আরেকবার এসে বলতেছে, ও খালাম্মা, মুহাম্মদকে নিয়ে আমরা শাম দেশে, সিরিয়া দেশে ব্যবসায়ী কাফেলা গেলাম মাল কেনার জন্য। সবাই গরমে তাপে একবারে ঘামমুক্ত হয়ে গেছে, ঘামাইতেছে, হাঁপাইয়া গেছি। এই মুহাম্মদী লগে যখন আমরা ছিলাম, আইসা দেখি উপর দিয়ে একটা আপ জাতীয় ছায়া দিয়া মুহাম্মদী যেদিকে যায় ওদিকে ছায়া দিয়া হাঁটতেছে। সুবহানাল্লাহ। উপরে দিয়ে দেখলাম সবার গায়ে রক্ত লাগতেছে, গরমে হাঁপাই গেছে। ওই মোহাম্মদ বেডা উপরে কোনো রৌদ্র লাগে না, মোহাম্মদ লোকটাই যেই দিকে যায় তার দিয়ে ছায়া দিয়ে যায়। উপরের দিকে তাকিয়ে দেখলাম 2টা পাখি 4টা ডানা দিয়ে ছায়া দিয়ে মোহাম্মদ রে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিমধ্যে খাদিজার কাছে সংবাদ আসার পর মক্কা জমিনে যারা পণ্ডিত, মহাপণ্ডিত, তাদের কাছে খবর দিল মুহাম্মদের এই ঘটনা শোনা যায়, কি ব্যাপার। তারা গণনা করে, পণ্ডিত যারা বিশ্লেষণ করে খাদিজার কাছে খবর দিতে, এটা কোনো সাধারণ মুহাম্মদ নয়, আগামী প্রজন্মের নবী হবে এই মুহাম্মদে। সুবহানাল্লাহ। ইতিহাস থেকে তখন থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজের মধ্যে একটা আশা যে আমার ব্যবসায়িক সব হেরাতে দিয়ে দিব, এই এমন মহামনীষী আর যদি আমাকে গ্রহণ করে নিত, আমার জীবনটা একবারে সাফল্য মণ্ডিত হয়ে যেত। পরবর্তীতে আব্দুল মুত্তালিবের কাছে খাদিজার বংশধরের লোকেরা প্রস্তাবে দিল যে মুহাম্মদ তুমি বিবাহ করো না কেন? ইতিহাসে লেখছে, খাদিজা নিজে বলছেন, মুহাম্মদ ব্যবসা বাণিজ্য এখন করতেছো, আমার বেতনও বাড়াইছি, টাকা পয়সা যা হয়েছে, বিয়ে শাদী করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আরো ভবিষ্যৎ কিছু প্ল্যান বাকি আছে, আমি আরো একটু সাজগোজ, মানে আমাকে ব্যবসা বাণিজ্য একটা ভালো অবস্থা নেই, তার বিয়ে করবো। এখন যে মোহরানা দিব, এখন যে কোনো বিবি পালবো, এটা আমার এখন হয়নি, আরেকটু সময় লাগলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে অফার গেল, এমন কোনো ধনাঢ্য মহিলা যদি আপনাকে অফার দেয় যে আপনার জন্য মোহরানা যা কিছু লাগে সব দিয়ে দেব, তাহলে কি রাজি আছেন? তাহলে আমার গার্জিয়ানের সাথে আলাপ করেন, দাদারা আছে, চাচা জেঠারা আছে, আলাপ সাপেক্ষে সিদ্ধান্ত হইতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ সম্পাদিত হইল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা শুধু বলার জন্য আমি এখানে এই পয়েন্টটা নিয়ে এসেছি। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীদের জন্য নিজের জীবন যৌবন সবই দিতে, ব্যবসায়ের টাকা পয়সা হাজার হাজার কোটি কোটি রিয়াল দিরহাম ছিল সব নবীদের জন্য, ইসলামের জন্য সবই দিতে। এমনকি নবীজি যখন নবুয়তি পাইবেন 40 দিন পর্যন্ত ওই জাবালে রহমত, ওই প্রাণের বাবাজিরা আমার হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে বয়স বেশি ছিল, উনি নিজে নিজে নবীদের জন্য খানা পিনা নাস্তা দৈনিক 2 বার 3 বার দেয়া ওই সব অনেক উপরে পাহাড়ের হেরা গুহায় নিয়ে দিয়ে আসতো। সুবহানাল্লাহ। অসুস্থ খাদিজা, তারপরে নবীজি কি সাথে পেয়ে খাদিজা কয় আমি অসুস্থ হইল, বয়স বেশি হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পেয়ে আমি আর শক্তি বেড়ে গেছে, ইমানি পাওয়ার বেড়ে গেছে, আমার সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের জন্য আমি আমার নবীর জন্য আমার স্বামীর জন্য অক্ষ করে দিছি। ওই সম্পদ দিয়ে ইসলামের প্রারম্ভিক জীবী যারা মুসলমান হইত তাদের সম্পদ ছিল না, এই তাদেরকে সহযোগিতা ব্যবসায়ীর করা দিত, কাঠ কাটার জন্য কুড়াল কিনা দিত, যুদ্ধের জন্য বর্ম কিনা দিত, ব্যবসায়ী মাল কিনা দিত। আস্তে আস্তে তোমরা ব্যবসা করে মুসলমান শক্তিশালী হও, তাহলে মক্কার জমিনে মুসলমানদের শক্তি বেড়ে আসবে, কাফেরেরা পরাজিত হয়ে যাবে। না হলে বাদাল ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা, ইসলাম গরিব মানুষটি সর্বপ্রথম। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমানই হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে মহিলাদের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুসলমান হয়েছে সর্বপ্রথম মহিলা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে এমন দূরে নবীদের জন্য খানা নিয়ে যান, নাস্তা নিয়ে যান, নবীজির শরীর গামাইয়া যায়, ঘরে এসে বলে ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর আশ্রয়ে ধরো। যেই দিন নবীজির কাছে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেন ইকরা, হে নবী আপনি পড়েন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, জমাট পক্ষ থেকে সৃষ্টি করেছেন, কথা শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আপনারা যা জানতেন না তা শিক্ষা দিয়েছেন, তিনার নামে পড়েন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম যখন চাপা দিয়েছে 3 বার, নবীজি বলেন মা না বিকারিন, আমি তো কিছুই জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন ইকরা, করেন লা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম নবীদের হেরা গুহায় এভাবে চাপ দিয়ে ধইরা তারপরে বলতেন ইকরা। এইবার শুরুর দিকে বইলা একবারে শেষ পর্যন্ত বইলা দিছে সুবহানাল্লাহ। জ্বর এসে গেছে, পরে খাদিজার কাছে গেছে, খাদিজা এই ঘটনা আজকে ঘটেছে, নতুন একটু আসলো, চাপা দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শান্ত দিতে ইয়া রাসূলুল্লাহ আপনার মারবে না, আপনি ধ্বংস হবেন না, আপনার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 5টা গুণ আছে। আপনি কি, আমি যে ওরাকা ইবনে নাফেল আমার ব্যবসায়িকের বড় বড় যারা পণ্ডিত ছিল তাদের কাছে আপনার ব্যাপারে অগ্রিমভাবে জিজ্ঞাসা করেছি যে আমাদের নবীজি আমাদের মুহাম্মদ আমার স্বামী এই ঘটনা ঘটে, তারা আমাকে অগ্রিম বলে রাখছে, চিন্তার কোনো কারণ নাই, তিনি ভবিষ্যতে নবী হবেন। তিনার কাছে জিবরিল আসে, ওহী আসে, শুরুতে একটু ভয় পাইল, কষ্ট হইল, তিনি একজন সেরা মহা মনীষী ইয়া রাসূলুল্লাহ নবীজিকে সান্ত্বনা দিতেছেন। বয়স যেহেতু বড়, অভিজ্ঞতা বেশি, সান্ত্বনা দিয়া নবীজির পাশে আজীবন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে খানা নিয়ে গেছেন। খাদিজা অসুস্থ, নিজের হাতে রান্না পাক করে নবীজি পছন্দ করে, আমার স্বামী পছন্দ করে। ওই পাহাড়ে হেরা গুহা অনেক উপরে, এখন তো সিঁড়ি আছে ওঠার জন্য, হাজি সাহেবরা 2-1 বার উঠলে হাঁপাইয়া যায়, পানি খাওয়া লাগে। বুড়া হাজিরা এই হেরা গুহার ওই পাহাড়ে জাবালে চড়ে উঠতে চায় না, সব অনেক উপরে, আবার খাড়া পাহাড়, পড়লে সিঁড়ি একবারে নিচে এসে যাইব। ওই জায়গার ভিতরে যখন কোনো রাস্তা ছিল না, সিঁড়ি ছিল না, ঢালু ছিল না, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মহামনী হিসেবে পছন্দ হয়েছে, এই জন্য নবীদের জন্য 2 বেলা ওখানে নাস্তা পানি খানা নিয়ে যাইতেন। অসুস্থ খানা নিয়ে গেছেন, নবীদের সামনে নিয়ে খানা পরিবেশন করেছেন। নবীজি খাদিজার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে। হযরত খাদিজা অন্য মনোবই যা ভুল বুঝাবুঝি হইয়া ডাক দিয়া কয় নবী ও আমার স্বামী, আপনি আমারে দেখে হাসেন, আমি বুড়া বুড়ি,
এই আপনার জন্য তারপরে কষ্ট করে আমি নিজে খানা পাকাইয়া আমার হাতের রান্নাটা আপনি পছন্দ করেন ওইটা আপনার জন্য নিয়ে আসি, আপনি আমার দিকে হাসতেছেন, আমার এই মস্করা করতেছেন, আমার কাছে খুব খারাপ লাগতেছে। নবীজি বলেন খাদিজা আমি তোমার দিকে হাইসা মুস্কি হাসি তোমার খারাপের দিকে লক্ষণ করে করি নাই, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আমার জন্য এত মেহনত বুড়া মহিলা করতেছো, বুড়ি মহিলা করতেছো, আল্লাহ তোমাকে আমার দিয়া সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছি যে তোমার সম্পদ, তোমার দেহ, তোমার সব কিছু আমি নবীজির জন্য ইসলামের জন্য কুরবান ফেদা করে দিত। ইসলামের পৃথিবীতে দুইজন মানুষের কারণে ইসলাম অনেক বেশি উপকৃত হয়েছে শুরু যুগে। এক নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি মাদ্রাসা করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্রাহ্মণ আসহাবে সুফা, ওই যে মদিনা শরীফে নবীজির রওজার পাশে একবারে খাটের মতো একটু উঁচা জায়গা বেরি করা আছে না, আসহাবে সুফা, এখানে নবীজি ক্লাস করাইতেন। মানে সাহাবীরা এখানে নবীর থেকে এটা শিক্ষা করতেন, ওটা শিক্ষা করতেন, কেরাত শিক্ষা করতেন, মাসালা শিক্ষা করতেন, জানাইতেন। এই ব্রাহ্মণ মাদ্রাসা আমাদের মতো হয়তো এইভাবে মাদ্রাসা আগে প্রচলিত ছিল না। এই মাদ্রাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার জন্য, সাহাবীদের জন্য, জিহাদের জন্য, দিন ইসলাম প্রচার করার জন্য শুরু দিয়া মসজিদ বানাইবে বিভিন্ন জায়গায়। নবীজি নিজ হাতে মসজিদ বানাই দিতেন নিজের খরচ দিয়া। নবীজি ছিলেন এতিম, নবীজির বাপ চাচারা ধনী থাকলেও নবীজির সেই সম্পদ দেই নেই, বাবার সম্পদ অল্প ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পদ দিয়ে অনেক মসজিদ মাদ্রাসা ওই যুগে তৈরি করে দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। সেই মহামনীষীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন, সালাম জানাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম জানাইছে কোন কারণে? বললো যে খাদিজা এখন তুমি বুড়ি মানুষ, এই নিজ হাতে পাকাইয়া আমার জন্য খানা এখানে দৈনিক 2বার 3বার নিয়ে আসো, মাইল পথ পাড়ি দিয়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট, তোমার প্রতি রাজি, আল্লাহ আমার মাধ্যমে তোমার কাছে সালাম পৌঁছে দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রাণের বাবাদের আমার বলার উদ্দেশ্য যেটা ছিল, ইসলামের প্রারম্ভিক যুগে তাদের ধন সম্পদ ইসলামের জন্য যেভাবে খরচ কুরবানি না করতেন, শুধু ইসলাম প্রসারিত হয়ে এত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আলেম, ওলামা, হাফেজ, গাজী, মাওলানা, মুহাদ্দিস এতটা হয়তো হতো না। তাদের কুরবানি, তাদের অতন্ত্র প্রহরীদার তারা ইসলাম ছিল। তারা এই জন্য আজকে চিরস্মরণীয় হয়ে কোরআনে তাদের কথা বলছে। আল্লাহ মহিলার জন্য সালাম পাঠাইছে, আল্লাহ সেই মহিলাকে বিয়ে ছাড়া মরিয়মকে সন্তান দিয়ে দিতে। আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে জান্নাতটা দেখাইয়া একবার জিবরাইলকে জান্নাতটা দেখা, যেভাবে ফেরাউন লজ্জাস্থান সহ একবার অনেক কষ্ট দিতে, তাকে জান্নাতে দেখাইয়া একটা হাসি দিয়ে আমাকে আয়েশা করতে বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজার মেয়ে, বাদশার মেয়ে, নবীজির মেয়ে, কিন্তু হযরত আলীর ঘরে গিয়া নিজের হাতে কাপড় দিতে, নিজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য, কুরআনের জন্য, ইসলামের জন্য যে যে দিতে পারে কুরবানি করা মানে ত্যাগ দেওয়ার সুযোগ তৌফিক দান করুক। দুনিয়ার সম্পদ যারা নাই তাদের সংসার করতে, আমি আজকে চলে গেলে আমার সংসার করবে, আপনি চলে গেলে সুন্দরভাবে চলবে, কোনো এলিমুলি চলবে না। আমি আর আপনি থাকতে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য একটু অর্থনৈতিক খেদমত, বুদ্ধি পরামর্শের খেদমত, নিজে হাইটা গিয়ে দুই একটা মাদ্রাসার ছাত্র কালেকশন করে দেওয়ার খেদমত, নিজের আত্মীয় স্বজন বড় ব্যবসায়ীদের কাছে মাদ্রাসা মসজিদের একটু উপকার করার খেদমত, যে দিকটা যার সুবিধা সেভাবে করে যান। একসময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করলে আপনি আমি চিরস্মরণীয় হয়ে থাকবো যে ওই লোকের মাধ্যমে মাদ্রাসাটা বসে পড়ছিল, ওই লোকের মাধ্যমে মসজিদটা হয়েছে, ওই লোকের মাধ্যমে এই কবরস্থানটা হয়েছে। এই চিরস্মরণীয় হয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক রাখবেন। বড় আশা হলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইলে সবাই বলি আমিন। আগামী শুক্রবারে লাইলাতুল বারাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, যদি তোমরা নিসফে শাবানের রাত্রি পাও, রাতের বেলায় তোমরা কি করো? ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর নিজে ওই রাত্রি ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওই রাত্রে আমি নবীজিকে আমার বিছানায় পাইলাম না, আমি মনে করছি আমার কোনো সতীনের ঘরে গেছে, অন্য সতীনের ঘরে গেলাম না, নবীজি নাই। আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম,
নবীজি কোথায়, নবীজি কোথায়, সবাই উঠে গেল রাত্রি, তাহাজ্জুদ নামাজের টাইমে নবীজি কোথায় গেল, কারো ঘরে নাই, সবাই ঘোরাঘুরি করতে করতে বাকিউল গরকাত জান্নাতুল বাকি, নবীজির রওজা থেকে আর জান্নাতুল বাকি জায়গাটা বেশি দূরত্ব না, অল্প 1-2 মিনিটের জায়গা। ওই হুজরাখানা থেকে নবীজি বাকিউল গরকাত জান্নাতুল বাকিতে গিয়া হাত উপরে উঠাইয়া কান্দে কেন্দে 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 নিজের ওয়ারিসদের জন্য, নিজের মুসলমানদের জন্য, উম্মতের জন্য দোয়া করতেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিকে নবীজির সাথে দোয়া শরীক হইছেন। এরপরে জিজ্ঞেস হল, ইয়া রাসূলুল্লাহ, এত রাত্রে এখানে কেন আসলেন? নবীজি বলেন, আয়েশা, তুমি হয়তো জানো না, আজকে নিসফে শাবান, আজকে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে ক্ষমা করেন, এই জন্য আমি তাদের জন্য দোয়া করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করার একটা হাদিস পাওয়া গিয়েছে। আর মনে রাখবেন, ইবাদত বন্দী করতে গেলে একবারে দুর্বল হাদিস যদি প্রমাণ পাওয়া যায়, ইবাদত করা যায়। হ্যাঁ, আর আকীদার ক্ষেত্রে সহিহ হাদিস দলিল প্রমাণ লাগবেই লাগবে আকীদার ক্ষেত্রে। আর ইবাদত আমলের ব্যাপারে যদি দুর্বল হাদিস পাওয়া যায়, জাল হাদিস না, সহিহ হাদিস, দুর্বল হাদিস পাওয়া যায়, তবে ইবাদত বন্দী করা যায়। এই সবে বরাতে ইবাদত করার একটা সুযোগ আছে। ওই যে ঈসা আলাইহিস সালামের লম্বা ঘটনা কিতাবে কালিয়বীর মধ্যে, যেটা কওমি মাদ্রাসা সিলেবাসের মধ্যে পড়ানো হয়, ঈসা আলাইহিস সালাম একদিন সকালবেলায় বাইরে হাঁটতেছেন, হাঁটতে 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 গিয়ে দিয়ে বিশাল বড় একটা পাহাড়ের দিকে তাকায় লেগে পাহাড়ের উপরে একটা শুভ্র সাদা পাতার হাদা লাবান আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে আরো অরিজিনাল সাদা। জোরে কই সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম উপরে উঠলেন, উঠে গিয়ে দেখেন এই সাদা পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেছে। ফাআওহা ইলা ঈসা, ঈসার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ওহী প্রেরণ করলেন, এই ঈসা, তুমি পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেছো, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা দিয়ে পাথরটার দিকে আঘাত করো, আরো আশ্চর্য দেখবা পাইবা। লাঠিটা দিয়ে আস্তে করে পাথরটার মধ্যে আঘাত করছে, পাথরটা একবারে ঝিনুকের মতো 2 ভাগ হয়ে গেছে। দেখতেছে একটা রূপ ওইটার মধ্যে সেজদায় অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য গেছে। ফাআওহা ইলা ঈসা, আল্লাহ জিবরাইল আবার পড়ে ঈসারে আরো আশ্চর্য দেখার দিকে এসো, ওনার সাথে কথা বলতে বলো। এমনি ডাক দিয়ে কয়, মানান তো আপনি কি? কয়, আমি একজন মানুষ, আমি আজ 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে এক সেজদার মধ্যে কাটাই দিলে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেছে, আরে এই রূপটাতে আমার চেয়ে নেককার বেশি, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দা বেশি। কারণ আমি ঈসা নবীর বিয়ে শাদী, জনগণ, ছাগল চড়ানো, বাজার ঘাট করি, অনেক সময় দুনিয়াবি কাজে ব্যয় করি, এই লোকটা তো এক সেজদা মানে ইবাদতের ভিতরে 400 বছর কাটাই দিতে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মনে করলেন, তাহলে আমার চেয়ে আরো বুজুর্গ, নেককার, আমলি ওয়ালা ওই লোকটাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করেছে, ঈসা আশ্চর্য হওয়ার কিছু নাই, এই লোকে 400 বছর এক জায়গার মধ্যে ইবাদত করতে। জিজ্ঞাসা করে খানা পিনা কোথায় পাইছে, ওই লোকটারে জিজ্ঞাসা করে, ঈসা নবী, এখানে খানা, খাদ্য, পানীয় ইত্যাদি পায়খানা বসরাত কেমন হইছে? ওই লোকটা কয়, আমার যখন খানার প্রয়োজন হইতো তখন আমার ক্ষুধা লাগলে আমার সামনে আঙ্গুর, জান্নাতে আঙ্গুর ঝুলে যেত, আমি খাইতাম। আমার একটা আঙ্গুলের মধ্যে মধুর মতো, পানির মতো নহর দাঁড়িত, আঙ্গুল চোষণ দিয়ে পানি আইতে আমার পেট ভরে দিত। দরকার জান্নাতে খানা খাইলে পায়খানা করতে দরকার হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। ফাআওহা ইলা ঈসা, ঈসা আলাইহিস সালামের কাছে আবার ওই আসলো, ডাক দিয়ে বলে, ঈসা, আশ্চর্য হওয়ার কিছু নাই, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটা রাত্র আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই রাত্রে এক রাত্রে নফল ইবাদত বন্দেগী, তালিম, জিকির, আজকার, তেলাওয়াত, নফল নামাজ ইত্যাদি পড়লে এই লোকে 400 বছর ইবাদত করে যেই সওয়াব ইনকাম করছে, যত মন সওয়াব হয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, এক রাত্রে ইবাদত করলে 400 বছরের ইবাদতের চেয়ে বেশি সওয়াব তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। ওই রাত্র হলো নিসফে শাবান, আগামী শুক্রবার দিন গিয়ে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে আগের থেকে প্রস্তুতি নিয়ে সারা রাত্র ইবাদত বন্দী করার চেষ্টা করি, দিনের বেলায় রোজা রাখার চেষ্টা করি, নফল ইবাদত, সালাত, তাসবিহ, কোরআন তেলাওয়াত, মুরাকাবা, জিকির, আজকার, বা এভাবে পড়তে পারেন 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বার আল্লাহ আল্লাহ, যে কোনো দুরূদ শরীফ 1000 বার তেলাওয়াত করলেন, 2-3 পারা, যেগুলো নফল ইবাদত, দান সদকা করলেন, কবর জিয়ারত করলেন, পিতামাতার জন্য দোয়া করেন, ইত্যাদি নেক আমলের ভিতরে আগামী শুক্রবারের রাতটা নিসফে শাবানটা কাটানোর তৌফিক করে সবাই বলি আমিন। আমাদের মাদ্রাসার জন্য তো আমরা গত সপ্তাহে বলি, আলহামদুলিল্লাহ অনেকে যোগাযোগ করতেছে, ভর্তি হচ্ছে মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলমান, ভর্তি হচ্ছে। আমাদের হাবের সাহেব হুজুরও শুধু সেই ময়মনসিংহ হুজুরও এসে গিয়েছেন, আমরা সকলে বলি